গাছে রোজ 10-12টা করে গোলাপ ফুটছে। এবার অতগুলো গোলাপ ফুটলে তো গাছে রাখাও যাচ্ছে না, ঝুলে যাচ্ছে। তো সেই জন্য কয়েকটা গোলাপ ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, সেগুলোই দেখো এখানে সাজিয়ে রাখা হয়েছে। সাইজগুলো দেখেছো কত বড় বড় হচ্ছে, পরে তোমাদের আমি দেখাবো যে গাছে যখন ওগুলো থাকছে আরও সুন্দর লাগছে। আজকের দিনটা হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, আর আমার ছুটির মেয়াদও প্রায় শেষ। স্কুল শুরু হবে 2 তারিখ থেকে। তাই ভাবলাম এর মাঝে তো একদিনও একটাও ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি বাড়িতে থাকলে কিভাবে কাটাচ্ছিলাম। তাই ভাবলাম আজকের দিনটাই না হয় শেয়ার করি, আর বছরের শেষ দিন সেটাকেও ডকুমেন্ট করে রাখা যাবে। তো সবার ফার্স্টে আমি এখানে উঠে এসরাজ বাজাবো, ফ্রেশ হয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। সকালবেলায় এসরাজ বাজিয়ে নিলেই মাইন্ডটা বেশ ফ্রেশ থাকে। যে মা তো বলে আওয়াজটা শুনে নাকি ঘুম পেয়ে যায়। যদিও এখনো অতটা সুন্দর আমি এখনো বাজাতে পারি না, তবে এসরাজের নিজস্ব আওয়াজটাই কিন্তু ভীষণ মায়াবী। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিলে যে আমি এসরাজ বাজিয়ে যেন শোনাই, তবে এত আওয়াজ হয় আশেপাশে, তবু আজ সকালে বাজাচ্ছিলাম একটা রাগ, সেটাই সবই শিখছি, এখনও পুরোপুরি শিখে উঠিনি, সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। আজকে এসরাজ বাজিয়ে উঠেই তারপরে আমি স্নান করে নিয়েছি। দিদা বলেছিল একটুখানি পিঠে করে দিতে, তো সেজন্যই ভাবলাম স্নানও করে নিই একবারে পিঠেটা করে আমিও বাড়িতে পুজো দিয়ে দেবো। আর এই শীতকালে স্নান করাটা সত্যি সত্যি ভীষণ ডিফিকাল্ট। আমি লিটারেলি কাঁপছিলাম, মানে হঠাৎ করেই দেখবে শীতটা আবার পড়ে গেছে ভীষণ রকম, মানে কাঁপুনি দিচ্ছে, আমি তো মোজা পরে শুচ্ছি। এই ডট অ্যান্ড কির এইটা যেনকে আমি রাত্রিবেলায় ইউজ করি, এটা হচ্ছে তোমার রেটিনল। বয়স বাড়ছে তো রেটিনল ইউজ করতে হচ্ছে এখন স্কিন কেয়ার রেজিমে। তার পরের দিনকে অবশ্যই ভালো করে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তো কালকে রাতে আমি রেটিনল ব্যবহার করেছিলাম, তো সেজন্য আজকে আমি আগেই ভালোভাবে সানস্ক্রিন ব্যবহার করছি। যদিও আমি বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখি, তবে কখনো কখনো হয়তো আমি ভুলে যেতে পারি। তবে রেটিনল যেদিনকে আমি মাখি, নেক্সট দিন আমি অবশ্যই সানস্ক্রিনটা লাগাবোই। যত বাড়ি মানে দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সানস্ক্রিনটা মেখে থাকি। আমি সত্যি কথা বলতে সানস্ক্রিন আমি যতদিন লাগাতাম না, আমার স্কিনের একরকম একটা টেক্সচার ছিল। যত বছর হয়েছে আমি সানস্ক্রিন ব্যবহার করছি, আমার স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে গেছে। আর সানস্ক্রিন এমন একটা ক্রিম না যেটা মাখলে তোমার স্কিনের অনেক সমস্যা একবারে মিটে যায়। আমরা না অতটা গা করি না, ভাবি যে সানস্ক্রিন কেনই বা লাগাবো, কিন্তু সত্যি সত্যি এটা এত লোকে বলছে, এত ডার্মাটোলজিস্ট বলছে, যারা এখনও পর্যন্ত ব্যবহার করছো না অবশ্যই একবার করে দেখো। টানা করো, 1-1.5 বছর টানা করার পর নিজেরাই দেখবে নিজেদের স্কিন তোমরা চিনতে পারছো না, এতটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা আজকে নারকেলের পিঠে করছি, নারকেলটা আমি কুড়িয়ে একবারে মা গুড় দিয়ে জ্বাল দিয়েছে, পরিমাণটা আমি বুঝতে পারি না বলে মা সেটা করে দিয়েছে। আর আমার মতন কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার না পুলি পিঠে খেতে বেশি ভালো লাগে, পাটিসাপটা অবশ্যই ভালো লাগে, মানে পিঠে ভালোবাসি না এমন কোনো পিঠেই নেই। তাই আমার পুলি পিঠে গুড়ের যেটা হবে বেশি ভালো লাগে, মানে আমি ভীষণ ভালোবাসি। আমার না মিষ্টি খেতেই খুব ভালো লাগে, যে কোনো মিষ্টি, শুধু সন্দেশ জিনিসটা আমি অতটা ভালোবাসি না। আর বছরের শেষ দিনটা আগে না মানে মনে হতো একটুখানি ঘুরতে যাই, পিকনিক করি, সবাই তাই করেই কাটায়। তবে এই বছরটা আমি জানি না, আমার একটুখানি একা থাকতেই বেশি ভালো লেগেছে। আসলে এই বছরটা খুব হেক্টিক গেছে আমার জন্য। হেক্টিক মানে যে খারাপ তা নয়, অনেক কিছু ভালো হয়েছে আমার সাথে, আবার অনেক কিছু শেখার ছিল প্রত্যেকটা সিচুয়েশান থেকেই। তবে এই বছরে আমার মনে হয়েছে আমি একটুখানি আমার সাথে বেশি থেকেছি, মানে একটু বাইরে কম ঘুরতে গেছি প্রচুর। তবে ওই আর কি, মানে এই ধরনের দিনগুলো আগে যেরকম বাইরে বেরোতেই হবে এরকম একটা ব্যাপার ছিল যে একটু ঘুরতে যাব, একটু চিল করব, এখন মনে হয় যে সেটা বাড়িতে নিজের কাজগুলো করি, নিজে একটুখানি অন্য কোনো কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। হয়তো ওইটা বড় হওয়ার লক্ষণ, তাই না? তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমি বাইরে পার্টি করতে ভালোবাসি না, মানে চিল করতে ভালোবাসি না, আমি সেটাও ভালোবাসি। তবে এই বছরের শেষটা আমি একটু খুব নিজের সাথে থেকেছি, মানে বিশেষ করে লাস্ট ডে যে বছর শেষের 10টা দিন হয় না, দেখবে আমাদের খুব রিয়েলাইজেশন হয় যে একটা বছর শেষ হয়ে গেল, আবার একটা নতুন বছর আসছে, মানে অনেক কিছু দেখবে থটস মাথার মধ্যে থাকে, অনেকে ভিশন বোর্ড বানায়।
তো এই অনেক কিছু মাথার মধ্যে চলে। তো আমি না খুব কাম ছিলাম, মানে আমি আমার ইমোশনসগুলো এত বেশি সারফেসে চলে এসেছিলো বছরের শেষের দিকে। তো আমি খুব শান্ত থাকার চেষ্টা করছিলাম। এই জন্য আমি আমার থটসগুলোকে শোনার চেষ্টা করছিলাম যে আমি কী চাই, আমার চাহিদা কী, আমি নিজে কী চাই। যতক্ষণ আমি নিজে বুঝতে পারছি ততক্ষণ না আমার কোনো কিছুর ক্ল্যারিটি থাকে না জীবনে। তো সেই জন্য আমি একটু আমার সাথে থেকেছি। আর দেখো ফুল হয়েছে কত, আরও হবে। সবেতেও মানে গাছগুলো একটু একটু করে বড় হয়েছে। কসমসটা আমরা কোনোবার লাগাই না, এবার লাগানো হয়েছে। কি সুন্দর লাগছে না, 3টে ভেরিয়েন্ট রয়েছে, রঙগুলো এই জন্য দেখতে খুব ভালো লাগছে। তবে এবছর না উনি যে গাছগুলো দিয়েছেন সব কটার মধ্যে বেশিরভাগটা বেগুনি রঙের হয়েছে। সেই জন্য আমি ভেবেছি একদিন বেরিয়ে কিছু গাছ কিনে নিয়ে আসবো। সকালে তোমাদের বললাম যে গোলাপ ফুল দেখাবো, সাইজগুলো দেখো। আমি খুব একটা ফুল ছিঁড়তে ভালোবাসি না, কিন্তু পুজো দেওয়ার জন্য অল্প কয়েকটা বেছে বেছে কয়েকটা একটা দুটো করে ছিঁড়ে সেগুলো দিয়েই পুজো দেবো। এই কটা ফুলই আজকে তাই তুলে নিয়েছি। আর আমি যখন বাড়িতে থাকি সেই ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি পুজোটা আমিই দেওয়ার। আমি একদমই হয়তো আধ্যাত্মিক কিন্তু নই, তবে হ্যাঁ আমি এনার্জিতে বিশ্বাস করি এবং আমার মনে হয় যখন আমি পুজো দিই এবং আমি খুব গ্রাউন্ডেড ফিল করি। এবং আমার এই পুজো দেওয়ার পরে যখন আমি একটুখানি বসি, চুপ করে নিজের সাথেই বসি বলতে পারো, তখন আমার খুব শান্ত লাগে সেই জন্যই। আর এই ছুটির কদিন কতবার যে ভেবেছি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, ব্লগ করি একটু উঠি, কিন্তু প্রচণ্ড ল্যাদও খেয়েছে। তারপরে কি বলো তো, পুরো বাড়িতে থেকেছি আর আমি একটু রেস্ট নিয়েছি অনেক দিন এমন হয়েছে যে আমি কিছু সেরকম কাজই করিনি, তাই সেরকম কি শেয়ার করব তাই আর করাও হয়ে ওঠেনি। কিন্তু আজকে যেহেতু বছরের শেষ দিন, আজও সেরকম যে খুব খাস কিছু করছি সেটা নয়, কিন্তু বছরের শেষ দিন বলে আমার মনে হলো যে আজকের দিনটা একটু ডকুমেন্ট করে রাখি। যাকগে পুজো দেওয়া হয়ে গেছে। সকালে আমার খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আমি দুটো পাউরুটি এখানে একটুখানি সেঁকে নিয়ে ওর মধ্যে আমুল লাইটটা লাগিয়ে নিয়েছি। তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমি আমুল লাইটটা খাই মাখনের বদলে, এতে একদম কিন্তু ফ্যাট থাকে না। আর আমি দুটো পাউরুটি নিলাম, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আবার একটু পরেই ভাত খাবো। সেই জন্য আমি ভাবলাম এখন যদি আবার পেট ভরে খেয়ে নিই না, দুপুরের খাওয়াটা দেরি হয়ে যাবে। আর এখন তো বেলা ছোট না, তো সেই জন্য কি হয়, মানে আমার ক্ষেত্রে অন্তত খাবারটা হজম হতে বেশ সময় লাগে। সেই জন্য আমি মাত্র দুটো পাউরুটি খেলাম। আর এখানে আমরা গল্প করছি, সামনেই বাড়িতে একটা না অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তো সেগুলোর প্ল্যানিং চলছে। অনেক কিছুই তোমরা আস্তে আস্তে ভ্লগে দেখতে পারবে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমার সেরকম কোনো খাস কাজ নেই, আর ছুটিরও বেশ একটা দিনই বাকি, তাই আমি একটুখানি গল্পের বই নিয়ে বসলাম। যখন দেখবে ছুটি শেষ হয়ে যায় আর আমরা হয়তো সেরকম খুব একটা কিছু করে উঠিনি ছুটির কটা দিন, প্রোডাক্টিভ কিছু আর কি, তখন লাস্টের দিনটায় গিয়ে না খুব একটু হালকা রিগ্রেটও হয় যে কিছু করলাম না, ছুটিগুলো এমনি এমনি চলে গেলো, এটা করতে পারতাম ওটা করতে পারতাম। এবার আমার লাস্ট দিনটায় এসে একটু ওরকম হচ্ছিল, তারপরে আমি নিজেকেই বোঝালাম যে থাকবে একটু রেস্ট, আমারও দরকার ছিল। মন্দিরে যাবে? কোন মন্দিরে যাবে? পাগলা বাবার মন্দিরে। একটা জায়গায় চল। আমি গল্পের বইটা পড়ছিলাম, এমন সময় দিদা এসেছে, তো দিদা এসে আমাদের সাথে গল্প করছিল, তো তাই আমি আর বইটা তুলে রাখলাম। পরে খাওয়া দাওয়া সেরে দুটো কমলা লেবু নিয়ে ছাদে এসেছি, মাদুর বিছিয়ে বসেছি এখানে। এই দুপুরবেলাগুলো যে আমি কি পরিমাণে ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা যে কোনো কাল হোক, শীতকাল একটু বেশি উপভোগ করা যায় কারণ রোদটা আমরা উপভোগ করি, গরমকালে রোদটা গায়ে পড়লে তখন অসুবিধা হয়। তবে দুপুরবেলাগুলো আমার চিরকালের জন্য প্রিয়। আর কি বলতো, এই যে শীতকাল এলে আমরা সবাই মরশুমের ফুল করি, অন্তত সবার বাড়িতে এই সময় ছাদে গ্যাঁদাটা তো দেখাই যায়, অন্যান্য ফুল না হলেও সবাই গ্যাঁদা ফুলটা করেই। তাই শীতকালের এই দুপুরবেলার ছাদটা সবসময় সবাইকেই আমার মনে হয় একটু বেশি টানে অন্য সময়ের থেকে। এই সময় মরশুমের ফুলের দিকে মনটা যায়, একটু মন ভালোও হয়ে যায়, যত রকম স্ট্রেস থাকুক না কেন জীবনে। এই একটুখানি গাছ, একটু রোদ, একটু গল্পের বই, সাথে কমলা লেবু খাওয়া, এইগুলো কিন্তু ভীষণভাবে তৃপ্তি দেয়, আমাকে তো দেয়। আর মাঝে মাঝে যে হাওয়া দিচ্ছে তাতে একটা গোলাপ ফুলের পাপড়ি পুরো ঝরে দেখো ছাদের মধ্যে পড়েছে, সুন্দর লাগছে না দেখতে বেশ। অলরাইট, তো আমি আজকে অনেক দিন পরে লাইভে এসেছিলাম। হ্যাঁ মানে অনেক দিন মানে কি বছর পরে লাইভে এসেছি, বুঝতেই পারছি না লাইভটা অন হয়েছে কারণ তোমরা কি দেখলে আমি কীরকম ভুল ভাল তুতলে কী সব করলাম। যাকে আজকে আমরা বেরিয়েছিলাম হাঁটতে একটুখানি সন্ধ্যাবেলায়, তারপরে বাইরে বেরিয়ে বার্গার খেয়েছি, সেই জন্য আমরা মানে হাঁটতে বেরিয়ে বার্গার খেয়ে বাড়ি আসছি। হাঁটলাম এই জন্য কি জানো বলো তো, মানে রোগা হওয়া বা ওইসবের জন্য না, সারাদিন বাড়িতে ছিলাম, মনে হলো যে একটু বাইরে একটু ঘুরে আসি, সেই জন্যই একটু রাস্তায় ঘুরে এসেছি।
তো এরপরে খাওয়া দাওয়া করবো, ভিডিওটা তো এখানে এন্ড করে দিচ্ছি। আর সেরকম কিছু করার নেই, আমি যখন লাইভ করছিলাম তখনই স্কিন কেয়ারও করে নিয়েছি, তোমরা দেখেছো। কিছুই না, সিটিএম করেছি, ক্লিনজিং আগেই করে বসেছিলাম, একটা টোনার লাগিয়েছি, তারপর আজকে আমি একটা সিরাম লাগিয়েছি যেটা আমি সপ্তাহে 3 দিন ব্যবহার করি। একটা রেটিনল সিরাম লাগিয়েছি, তারপরে একটা ক্রিম লাগিয়েছি লোটাসের, ব্যাস কোকোমাস্ট, এইটুকুই। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।